তৃণমূল কংগ্রেসের জন্য ২৬-এ যা যা ওষুধ দরকার সমস্ত ওষুধ আমরাও দেব এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশনেরও দেওয়া উচিত। আমাদের ওখানকার প্রার্থীর নাম সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, ওই বটনটা পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছিল একটা সেলোটেপের স্ট্রিপ দিয়ে। আবার দুটো তিনটে অনেক হয়ে যায়। কানাঘুষো শোনা যাচ্ছে খালিস্তানিরা আপনাকে থ্রেট কলটাল করেছে শুভেন্দু দিয়ে গেছে সৌদি আরব বা পাকিস্তান। দেখুন, এসব অনেক কলই আসে, এগুলো আমরা খুব একটা গুরুত্ব দিই না। আমরা লড়াই করতে নেমেছি পশ্চিমবঙ্গ থেকে এই ইসলামিক জিহাদি মানসিকতা সম্পন্ন যারা শাসন চালাচ্ছে তাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। তো তার জন্য সৌদি আরব থেকে আসবে, অত্যন্ত স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু নয়। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি অনেক যুবকেরা তারা এখানের পরিচয়পত্র ভারিয়ে তারা ভোটার কার্ড করেছে। এই সমস্ত ভোটার কার্ড কি সম্ভব হবে এসআইআর এর মাধ্যমে ছাঁকনি, নাকি শেষ পর্যন্ত বাংলাদেশিরা থেকে যাবে বৈধ ভোটাররা? দেখুন, ইলেকশন কমিশনকে সেটা ভাবতে হবে যে জাল ডকুমেন্ট দিয়ে, বিশেষ করে যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠানগুলো জাল ডকুমেন্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কলকাতা কর্পোরেশনের মেয়র বলছে যে চাইলেই তাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে হবে, এবং আমি তো বলবো ইলেকশন কমিশনের এর কগনিজেন্স নেওয়া উচিত। এবং একটিও যদি এই ধরনের এক্সাম্পল পাওয়া যায় যে যার রেকর্ড নেই বা তথ্য নেই সেরকম কাউকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাহলে তো কর্পোরেশনের মাথায় যিনি বসে আছেন তাকে তো অ্যান্সারেবল করা উচিত এবং তাকে ধরে নিয়ে গিয়ে জেলের ভেতরে ঢোকানো উচিত। সিইও মনোজ আগরওয়াল বলছেন ৩২ থেকে ৩৪ লক্ষ আধার, মৃত মানুষের আধার নিষ্ক্রিয় করা হয়েছে, কিন্তু ইউআইডিএআই বলছে যে কোনো মৃত মানুষের এরকম আধার নিষ্ক্রিয় করার বা তারা কোনো তথ্য সংরক্ষণ করে না। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আপনারা এই যে মৃত ভোটার বা আধার কার্ডের ভিত্তিতে মৃত ভোটার বাদ দেওয়ার কথা বলছেন, এর মাধ্যমে অন্যথায় আপনারা ভোট চুরির কৌশল অবলম্বন করছেন এবং অপরদিকে ভোট বা নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণের একটা অভিযোগও তারা সামনে আনছেন। প্রথম কথা হচ্ছে, যখন ড্রাফট লিস্ট বেরোবে তখন সেই ভোটার লিস্টে আমার নামও নাও থাকতে পারে, আপনার নামও নাও থাকতে পারে। আপনার অভিযোগ থাকতেই পারে, আপনি সেটা জানাবেন। যদি এই ধরনের কোনো কমপ্লেন উঠে আসে, প্রতি স্টেপে স্টেপে নির্বাচন কমিশন ব্যবস্থা রেখেছে যে আপনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন, নির্দিষ্ট তার ফর্ম আছে। তো অতএব এই নিয়ে ভয় পাওয়ার বা হুজ্জুদি করার তো কোনো দরকার নেই, এ নিয়ে নিয়ম অনুসারে পালন করা উচিত। এবার আধারের তথ্য, আধার ডিঅ্যাক্টিভেশন হয়েছে, ধরুন কারো একজন, আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হচ্ছে, আধার ডিঅ্যাক্টিভেশন হয়েছে, কেন ডিঅ্যাক্টিভেশন হয়েছে সেই তথ্য তো দিতে হবে। যদি সেই সময় জিজ্ঞেস করে, যখন কাউন্সেলিং বা সেখানে যখন যেতে হবে যাদের নাম থাকবে না তাদের ক্ষেত্রে। তো ভোট চুরির একটা অভিযোগ তারা আপনাদের বিরুদ্ধে সামনে আনছে। দেখুন, ভোট চুরি তৃণমূল কংগ্রেস জানে কিভাবে করতে হয়। সেটা হচ্ছে ৭ লক্ষ ভোটে যেতে, লোকে জানে ভোট চুরি করে, জানে কীভাবে ভোট চুরি করে যেতে। আমাদের ওখানকার প্রার্থীর নাম সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, ওই বটনটা পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছিল একটা সেলোটেপের স্ট্রিপ দিয়ে। আজকে ইলেকশন কমিশনের তথ্য নিন না, যে কতগুলো ক্যামেরা পশ্চিমবঙ্গের এই লাস্ট 2024-এর ইলেকশনে তার লাইভ টেলিকাস্ট বন্ধ হয়ে গেছিলো। আমরা মিনিস্ট্রি অফ আইটি থেকে তথ্য পাচ্ছি এখন যে পুকুর চুরি হয়েছে। যে নির্বাচনের রেজাল্ট 24 আমরা দেখেছি সেটা জনগণের মতের সঠিক প্রতিফলন নয়। কারণ যদি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, স্বাভাবিকভাবে সেখানে কী হয়েছিল, ক্যামেরা বন্ধ করার ইচ্ছে কেন বা ক্যামেরা বন্ধ করার চেষ্টা কেন হয়? ফেক ভোট করার জন্য, ভোট ছাপ্পা মারার জন্য। এই যে একটা কৌশল আপনি তুলে ধরলেন, এরকম একাধিক কৌশল 21, 24 বিভিন্ন সময় তৃণমূল করেছে বলে আপনারা অভিযোগ করেন। 26-এ এই ধরনের কৌশলগুলো আটকাতে আপনারা পাল্টা কোনো কৌশল ভেবে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে 2019 সাল থেকে জিততে শুরু করি আমরা। তার আগে 2018 সালে আমরা পঞ্চায়েতে মোটামুটি ভালো রেজাল্ট করেছিলাম, বেশ কয়েকটি জেলাতে, অনেক সন্ত্রাসের মধ্যেও। আমরা প্রতি পদক্ষেপে শিখছি, আমরা সেটা স্বীকার করি, এবং আমরা অনেক ক্ষেত্রে আমরা উন্নতিও করছি। এটারও আমরা যে সমাধান বা যে ওষুধ দিতে হবে সেই ওষুধ নিয়েও আমরা চিন্তাভাবনা করবো, এবং আমরা ওষুধ দেবো। চিন্তা করছেন কেন আপনারা? তৃণমূল কংগ্রেসের জন্য 26-এ যা যা ওষুধ দরকার সমস্ত ওষুধ আমরাও দেব এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশনেরও দেওয়া উচিত। কারণ নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের ভোটকে আলাদাভাবে দেখা উচিত। কারণ পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও যে সমস্ত অভিযোগ আসে না, বুথ লুট, মানুষকে ভয় দেখানো, এই বিহারে ইলেকশন হলো, নট এ সিঙ্গেল কমপ্লেন, একটিও অভিযোগ নেই বুথ লুট করার বা
ভোটারকে ভয় দেখানো। সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আলাদা করে ভাবা উচিত বলে আমার মনে হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন হয়ে গেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।